রমজান মাসে যে আমরা দীর্ঘক্ষণ না খেয়ে থাকবো, এর ফলে আমার কোনো স্ট্রোকের ঝুঁকি আছে কিনা? দেখা যাচ্ছে যে এখানে আমার একটা লম্বা সময় যদি আমি না খেয়ে থাকি, এখানে একটা ডিহাইড্রেশন বা পানি শূন্যতার একটা ঝুঁকি আছে। তো পানি শূন্যতা হলে যেটা হয় যে আমাদের রক্তটা কিন্তু একটু ঘন হয়ে যায় এবং এই ঘন রক্ত হওয়ার কারণে যাদের স্ট্রোকের ঝুঁকি বেশি, রিস্ক ফ্যাক্টর যাদের বেশি যেমন ধরেন হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে বা যাদের ফ্যামিলিতে স্ট্রোকের হিস্ট্রি আছে, তাদের কিন্তু একটু ঝুঁকিটা বেশিই থাকে এই রমজান মাসে। তো আমরা রমজান মাসে এই পেশেন্টদের জন্য বলতে চাই যে আপনারা সেহরি এবং ইফতারের সময় একটু বেশি পানি পান করবেন যাতে ডিহাইড্রেশনের সুযোগটা না থাকে এবং এই সময়ে আপনারা চেষ্টা করবেন কম লবণযুক্ত খাওয়ার, তারপরে বেশি ভাজা পোড়া খাওয়ার এগুলো একটু এভয়েড করা এবং বেশি করে ফ্রুটস এবং সবজি, ভেজিটেবল এগুলো একটু বেশি খাওয়ার চেষ্টা করবেন। এবং সবার পরে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে অবশ্যই রোজা রাখার আগে আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নিবেন এবং আপনার ডায়াবেটিস এবং প্রেশারকে নিয়ন্ত্রণে রাখার জন্য আপনি নিয়মিত এইগুলো পরীক্ষা করাবেন এবং যে ওষুধগুলো ডক্টর আপনাকে সাজেস্ট করেন সেগুলো ঠিকভাবে আপনারা সেবন করার চেষ্টা করবেন। আশা করি আপনারা সুস্থভাবে রমজান পালন করতে সক্ষম হবেন। ধন্যবাদ।